আসিফ মাহমুদ একা নন, দুর্নীতিতে হাজার কোটির মালিক এপিএস গাড়ি চালকও। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঘিরে নতুন করে সামনে এসেছে দুর্নীতি, অস্বাভাবিক অর্থ লেনদেন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। দুদকে অভিযোগ দাখিল থেকে শুরু করে তার ঘনিষ্ঠদের হঠাৎ সম্পদ বৃদ্ধি, সব মিলিয়ে আলোচনায় সাবেক এই উপদেষ্টা ও তার ঘনিষ্ঠদের কর্মকাণ্ড। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে গিয়ে গত ২৬শে ফেব্রুয়ারি একদল ব্যক্তি সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দাখিল করেন। দুদক সূত্র জানায়, প্রায় ২০ থেকে ৩০ জনের একটি দল সাকিব আল হাসানের সমর্থনে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে প্রবেশ করে এবং অভিযোগ জমা দেওয়ার দাবি জানায়। এক পর্যায়ে কর্মকর্তাদের উপর চাপ সৃষ্টি করলে বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে সংশ্লিষ্ট বিভাগ অভিযোগটি গ্রহণ করে। ভারতে সমন্বয়ক মাহাদিকে দিল্লি পুলিশ আটক করলে তার কাছে প্রায় ৪০ লাখ টাকা সমমূল্যের ক্রিপ্টোকারেন্সির তথ্য পাওয়া যায় বলে দাবি করা হয়েছে। এদিকে আসিফ মাহমুদ সহ কয়েকজন সমন্বয়কের বিরুদ্ধে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে টাকা পাচারের অভিযোগও উঠেছে। আসিফ মাহমুদ তার অবৈধ টাকা ব্যাংকে নয়, বরং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ রয়েছে। দুদকের একজন কর্মকর্তা জানান, বেনামে দাখিল করা এই অভিযোগটি বর্তমানে প্রাথমিক পর্যবেক্ষণে রয়েছে। সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে। এরই মধ্যে নিজের ব্যাংক হিসাব প্রকাশ করেন আসিফ মাহমুদ। তবে প্রকাশিত সেই হিসাবেই উঠে এসেছে কিছু অস্বাভাবিক লেনদেনের তথ্য। ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ২০২৪ সালের মার্চ থেকে জুন পর্যন্ত বিভিন্ন সময় অজ্ঞাত উৎস থেকে তার অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গিয়েছে। গ্রাফিক্স অনুযায়ী ১৯ মার্চ জমা হয় ৫০,০০০ টাকা, ৮ এপ্রিল জমা হয় ৫৫,০০০ টাকা, ২৩ মে জমা হয় ৮০,০০০ টাকা, আর ১২ জুন একই দিনে ৩টি পৃথক উৎস থেকে যথাক্রমে জমা হয় ৫০,০০০, ৫০,০০০ এবং ৪৯,৫০০ টাকা। বিশ্লেষণে দেখা যায়, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত প্রায় নিয়মিত ৫০,০০০ টাকা করে জমা হতো এবং এটিএম থেকে ধাপে ধাপে তা উত্তোলন করা হতো। এরপর ১২ জুন ছাত্র আন্দোলন শুরুর ঠিক ২ সপ্তাহ আগে তার অ্যাকাউন্ট থেকে একাধিক বড় অঙ্কের লেনদেনের তথ্য পাওয়া যায়। এরপর জুলাই ও আগস্ট মাস জুড়ে ওই অ্যাকাউন্টে আর কোনো লেনদেন হয়নি। পরে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর একই অ্যাকাউন্টে সরকারি বেতন জমা শুরু হয়। এদিকে আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে ঘিরেও উঠেছে শত কোটি টাকার অনিয়মের অভিযোগ। দুদক সূত্র জানায়, তার বিরুদ্ধে তদবির বাণিজ্য, টেন্ডার প্রভাবিত করা এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার ব্যাংক হিসাব ও সম্পত্তির তথ্য খতিয়ে দেখা হচ্ছে। আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের বড় ভাই রিয়াজুল ইসলাম, যিনি স্থানীয়ভাবে ইলিয়াস মণ্ডল নামে পরিচিত, তার সম্পদ বৃদ্ধিও প্রশ্ন তুলেছে। এক সময় ভাড়ায় গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করা এই ব্যক্তির সম্পদ মাত্র ৮ মাসে দাঁড়িয়েছে প্রায় ১,৮০,০০,০০০ টাকায়। আয়কর নথি অনুযায়ী ব্যবসায়িক মূলধন প্রায় ৯৬ লাখ টাকা, ডাচ বাংলা ব্যাংকে প্রায় ১৭ লাখ টাকার এফডিআর, সঞ্চয়ী হিসাবে প্রায় ৪.৫ লাখ টাকা। এছাড়া তার নামে একটি টয়োটা নোয়া মাইক্রোবাস এবং স্ত্রীর নামে একটি প্রাইভেট কার কেনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী আসিফ মাহমুদের কলেজ পড়ুয়ার সাবেক বান্ধবী তাইয়েবা ইসলাম সাইমার ব্যাংক হিসাবেও অস্বাভাবিক লেনদেনের অভিযোগ উঠেছে। নিউজ ডেস্ক, চ্যানেল 14।